ইলিশের বাড়ি চাঁদপুর থেকে আইডি এন্টারপ্রাইজ কুমিল্লার উদ্দেশ্যে আজ থেকে যাতায়াত শুরু করেছে এবং কুমিল্লা থেকে রসমালাই নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাতায়াত চলছে। সকাল থেকে আজ 11 ফেব্রুয়ারি 2025 আজকে থেকে আইডি এন্টারপ্রাইজ নিয়মিত যাতায়াত শুরু করলো। দেখতে পাচ্ছেন কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে বাসটি ছেড়ে আসে চাঁদপুরের উদ্দেশ্যে। চাঁদপুর থেকে যথারীতি চাঁদপুর বাস স্টেশন ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে থেকে বাসটি ছেড়ে আসে কুমিল্লার উদ্দেশ্যে। বর্তমানে চাঁদপুর কুমিল্লা রুটে পুরাতন অপারেটর যেটা বোগদাদ রয়েছে তাদের ভাড়া হচ্ছে চাঁদপুর থেকে কুমিল্লা 170 টাকা। কুমিল্লা জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডে বোগদাদের কাউন্টারটি আপনারা দেখতে পাচ্ছেন। ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে আইডি কাউন্টার পর্যন্ত নিয়ে যাচ্ছি যাতে করে আপনাদের চিনতে সুবিধা হয়। এই বোগদাদ কাউন্টার থেকে আপনি চাঁদপুরের উদ্দেশ্যে যখন রওনা হবেন, রওনা হওয়ার পথেই সামনে এশিয়া ট্রান্সপোর্ট রয়েছে। এশিয়া ট্রান্সপোর্টের পাশেই আইডি এন্টারপ্রাইজের কাউন্টার রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হয়তো ভিডিওতে। আইডি এন্টারপ্রাইজের বাসটি দেখা যাচ্ছে। আইডি এন্টারপ্রাইজ কিন্তু 20 টাকা কমিয়ে চাঁদপুর থেকে কুমিল্লার ভাড়া রেখেছে 150 টাকা। এবং আইডি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, আপনারা কাউন্টারের সার্বিক অবস্থা দেখতে পাচ্ছেন। তারা জানিয়েছে এই 150 টাকা স্বাভাবিক ভাড়ার পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য তারা বিশেষ চিন্তা করছে ভাড়া কমানোর, এবং ছাত্রছাত্রীদের জন্য স্কুল কলেজ খোলা থাকা অবস্থায়ও বিশেষ ব্যবস্থার চিন্তাভাবনা তারা করছে। যেহেতু প্রাথমিকভাবে এখন বাসটি চলাচল শুরু করেছে, পরবর্তী সিদ্ধান্ত তারা ধারাবাহিকভাবে ভবিষ্যতে নেবেন। এই ব্যানারটির কিন্তু পারমিট সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে প্রায় 8-9 মাস বা 1 বছরের মতো কিন্তু ঝুলে আছে, যেটা চাঁদপুর অংশে নিয়মিত যাতায়াত করতো এবং চাঁদপুরের বর্ডার সংলগ্ন এরিয়া খাজুরিয়া পর্যন্ত প্রায় 45 কিলোমিটার রুটে তারা যাতায়াত করত। আজ থেকে তারা কুমিল্লা চাঁদপুর রুটে যাতায়াত শুরু করলো। প্রাপ্ত তথ্য মতে আইডি এন্টারপ্রাইজ থেকে আয়কৃত অর্থ চাঁদপুরের সাহারাস্তিতে পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম নামে একটি বৃদ্ধাশ্রম রয়েছে, সেখানে খরচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাঁদপুর কুমিল্লা রুটে চলা বাসের যে বডিগুলো, এর মধ্যে কিন্তু আইডির বডিগুলো সবচেয়ে ভালো মানের বডি। তারা ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে প্রিমিয়াম মানের বডি এবং সিট কন্ডিশন তুলনামূলক অন্যান্য এই রুটের বাসগুলোর তুলনায় অনেক বেটার করা হয়েছে। যারা বাস চেসিস বা বাসের সিট সম্পর্কে ধারণা রাখেন তারা এই বিষয়গুলো খুব ভালো বলতে পারবেন এবং ভালো বুঝবেন। চাঁদপুর কুমিল্লা রুটে কিন্তু যাত্রীদের সবচেয়ে বড় সমস্যা যেটা ওভার ভাড়া, মানে অতিরিক্ত ভাড়া। দ্বিতীয় যে সমস্যা তা হচ্ছে অধিক সময় লাগে। এখানে 67-68 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটুকু যাওয়ার জন্য 2.5 ঘন্টা সময় লাগে। আপনি চিন্তা করতে পারেন। রাস্তায় অবশ্যই বিভিন্ন যানবাহনের অনিয়ম রয়েছে, তারপরেও অতিরিক্ত সময় স্টপেজে ব্যয় করার কারণে কিন্তু এই সময়টা এত বেশি সময় লেগে যায়। এটা সর্বোচ্চ 1 ঘন্টা 40 মিনিট বা 50 মিনিটের মধ্যে চাঁদপুর কুমিল্লা যাতায়াত এই মুহূর্তে করতে পারলে সবচেয়ে বেটার হয়। আশা করি আইডি কর্তৃপক্ষ এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখবে। প্রাথমিকভাবে কুমিল্লা চাঁদপুর রুটে আইডি পরিবহন প্রায় 20-এর অধিক বাস ইউনিট নিয়ে তাদের যাত্রা শুরু করলো। আইডির জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের কুমিল্লা কাউন্টারে গিয়ে যেটা দেখতে পেয়েছি, তুলনামূলক যাত্রীর চাপ রয়েছে এবং আগ্রহ রয়েছে নতুন অপারেটরের প্রতি। আশা করব আইডি পরিবহন বাস স্টাফ এবং কন্ট্রাক্টর সহ যারা রয়েছে, যারা যাত্রী সেবার সাথে সরাসরি সম্পৃক্ত, তারা সুন্দর আচরণ এবং তাদের সর্বোচ্চ সেবাটুকু দিয়ে চাঁদপুর কুমিল্লা অঞ্চলের মানুষের হৃদয় কেড়ে নিবে। বাসের নানামুখী সেবার পাশাপাশি সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে স্টাফদের ব্যবহার। তাদের ব্যবহারের উপর অনেক কিছু নির্ভর করে। উদ্বোধনের কিছুক্ষণ পর বোগদাদ পরিবহনের সাথে আইডি এন্টারপ্রাইজের কিছুটা রাস্তায় ঝামেলা দেখা গিয়েছে, তবে সেটা সময়ের সাথে সাথে সমাধান হয়ে গেছে এবং স্বাভাবিক নিয়মে 2টি অপারেটরের বাসই চলতে দেখা গেছে। পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে ছেড়ে আসা আইডি এন্টারপ্রাইজের বাসটি দেখতে পাচ্ছেন চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছে। বর্তমানে যেহেতু চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে আইডি এন্টারপ্রাইজ এবং বোগদাদ পরিবহন 2টি পরিবহন চলমান রয়েছে, তারা রাস্তার সকল নিয়ম শৃঙ্খলা মেনে যাত্রী সেবা দেবে, এটাই আমরা আশা করব। অপ্রয়োজনীয় ওভারটেকিং করবে না এবং একজনকে অন্যজন ব্যারিকেড দিয়ে রাস্তায় আটকে রাখবে না। প্রিয় ভিউয়ার্স, এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। এছাড়াও পরিবহন জগতের নানান বিষয়ে আপনার কোনো জিজ্ঞাসা বা আপনার কোনো কিছু জানানোর প্রয়োজন যদি মনে করেন, অবশ্যই আমাদেরকে এই চ্যানেলে নাজিম গুডনেসে SMS করতে পারেন অথবা কমেন্ট করেও জানাতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।